গুড মর্নিং বন্ধুরা, আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন বাজে ভোর 5টা। আমি ভোর 5টার সময় থেকে আজকে ভিডিও শুরু করছি। তো ভোর 5টার সময় উঠেছি কেন, আজকে আমার সিঁড়ি তোমাদের দেখালাম ফাঁকা সিঁড়ি রেলিং লাগাবে, তার জন্য আমি ভোরবেলা উঠে গেছি। উঠে ওরা 8টার সময় আসবে মিস্ত্রিরা কাজ করতে। তাই সকালবেলা উঠে রোদ্দুর স্কুলে যাবে, ওর টিফিন বানাতে হবে। সকালে রান্না দুপুরে রান্না একসাথে করে নিতে হবে, যেহেতু আমার কিচেন আর সিঁড়িঘর একসঙ্গে। তো তা দেরি হয়ে গেলে ওরা আসলে আর ওখানে রান্নাও করা যাবে না, কোনো কাজও করা যাবে না। তার জন্য আমি সকালবেলা উঠে বাসি কিচেনটা যেটা দিয়ে আমরা সিঁড়িঘরতে যাওয়া আসা করি সেইটা আর ঝেড়ে জল দিয়ে ঝেড়ে নিয়েছি বাসি। তা দিয়ে তারপরে আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি এক পাশে। এই ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর এক পাশে ডাল বসিয়ে দিয়েছি। এবার ডাল বসিয়ে দিয়ে এবার রোদ্দুর স্কুলে যাবে। এবার ওর জন্য একটু পাউরুটি ডিম দিয়ে বানিয়ে দেবো, দিয়ে ওকে স্কুলে ও সকালে রান্না করে তারপরে ওকে ঘুম থেকে তুলবো। তাই দেখো প্যানে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার ডিমের মধ্যে পাউরুটিটা চুপিয়ে দেবো। এবার দিয়ে ভেজে নেবো। এবার সকাল সকাল আজকে তাড়াতাড়ি সব কাজ সারতে হবে। কাজ সেরে এবার একটা ঘরে ঢুকে যেতে হবে সব রান্না টান্না নিয়ে, নইলে ধুলোতে তো আর সারাদিন কিছু করা যাবে না, আর রান্নাঘরেও কোনো কাজ করা যাবে না। আর রোদ্দুরকে এখনও তুলিনি ঘুম থেকে। আমি এটা করে দিয়ে তারপরে এইটা করে তারপরে রোদ্দুরকে তুলবো। ও স্কুলে যাওয়ার আগে আমাকে পুরো রান্নাটা করে নিই, কারণ ও স্কুলে যাবে 8টায়। 8টার সময়, আর 8টার সময় মিস্ত্রিরা আসবে। তার জন্যে আগে রান্নাটা করে ওর টিফিনটা বানিয়ে সব গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে যাব অন্য কাজে। আর রেলিংটা অনেকদিন আগেই আনা ছিল, তা সেদিন মিস্ত্রিরা ওই সেই ব্যালকনি রেলিংগুলো লাগিয়েছিল, আর সেই রেলিংগুলো বলেছিল কদিন পরে লাগাবো। ওদের খুব কাজের চাপ পড়েছে, তার জন্য বলেছিল কদিন পরে লাগাবে। তো ওদের কাজ হয়ে গেছে সব, তাই আজকে লাগাতে আসবে ওরা। তাই যে রোদ্দুরের টিফিন বানিয়ে নিচ্ছি। আর ওই স্কুলে যাওয়ার সময় এক গাল ভাত খাইয়ে দেবো ওকে। অত সকালে ভাত খাওয়ানো যায় না, তাও যাই এক গাল দু গাল যা খায় বাচ্চা মানুষ, একটুখানি খাইয়ে দেবো। খাইয়ে দিয়ে তারপর এটা টিফিনে দিয়ে দেবো। আরও দাদা স্কুলে যাবে না, আজকে বাড়িতে থাকবে। তো টিফিন বানিয়ে দিয়ে রোদ্দুরকে ডেকে তুলে দিয়ে এসেছে। বাবু তুই ওঠ। তো ও উঠছে। আমি এদিকে এবার ডিমের ঝোলটা করব। তাছাড়া রান্না করবো ডাল, ডিমের ঝোল। ভাত হয়ে গেছে, ডালও পাশে সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমটা একবারে ভাজা করে নিচ্ছি। তাছাড়া দুপুরবেলা রান্না করবো, দুপুর আর সকালে দুবেলারই করব। ডাল, ডিম আর একটা ভাজা করবো, আর কিছু করব না, কারণ বেশি রান্না করতে গেলে দেরি হয়ে যাবে, মিস্ত্রিরা চলে আসবে। আর ওরা আসার আগে আমার রান্নাঘর পরিষ্কার করে দিতে হবে। ভোরবেলা উঠে কিছু ডাইনিং টেবিলের চেয়ার টেয়ার যা ছিল সব সরিয়ে দিয়েছি। সরিয়ে দিয়ে এবার রান্নাঘরটা রান্না করলেই হয়ে যাবে। আর যা আদার্স যা ছিল রান্নাঘরে, ফ্রিজের পরে মিট কেসের পরে যেগুলো ছিল সব পরিষ্কার করে দিয়েছি। ওগুলো সকালে উঠেই করে দিয়েছি। ওগুলো পরিষ্কার করে দিয়ে এবার রান্না বসিয়ে, আর এক পাশে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি। কাপড়টাও কাচা হয়ে যাবে, নইলে ওরা থাকলে আর কাপড়টাও কাচা যাবে না, কারণ ওখান থেকে যাওয়া আসা করবে। তো মেশিনের দিকে কাপড় কাচা হচ্ছে, আর আমি এদিকে রান্না করছি। এই রান্না করে রেখে রান্নাঘর পরিষ্কার করে রেখে তারপরে রোদ্দুরকে ডাকবো, ডেকে ওকে স্কুলে পাঠাবো। তো আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। এই ডিমের ঝোল হয়ে গেছে। তাই দেখো রান্নাঘর রান্না টান্না করে সব পরিষ্কার করে সব র্যাক ট্যাক সব নামিয়ে দিয়েছি। আর এইগুলো না সব বিছনা চাদর দিয়ে ঢেকে দেবো, এই যে সব পরিষ্কার করে দিয়েছি। এখন কিন্তু অনেক সকাল। তাই ডাইনিং টেবিল চেয়ার মেয়ার যা ছিল সব পরিষ্কার করে দিয়ে এই যে মেশিনে কাপড় কাচছে। এবার ওটা হয়ে গেলে নিয়ে একবারে ব্যালকনিতে মেলে দিয়ে আসবো।
তো এদিকে রোদ্দুরকে গাড়িতে তুলে দিয়ে এসে এবার মেশিনে কাপড় যেগুলো সেগুলো বের করে একবার মেশিনটাও ঢেকে দিয়েছি। তবে আজকে বাইরেটা না ভালো পরিষ্কার ওয়েদার, আজকে তার কাপড়গুলো কেচে ব্যালকনিতে মেলে দিয়ে এসেছে যে আকাশটা কত পরিষ্কার, আজকে আর বৃষ্টি না। আর ওই দিনকে সব থেকে বড় সাথ দিয়েছে কারেন্টের জন্য, একবারও কারেন্ট যায়নি। এই যে রেলিংয়ের কাজ চলছে, উপরে আবার তার ফেলার কাজও চলছে, দু জায়গায় দুটো মিস্ত্রি আসতে একসাথে ঢুকেছে, এরাও ঢুকেছে ওরাও ঢুকেছে। তো রান্নাঘর আমার সব ঢাকা রয়েছে, দেখো সব কাজ হচ্ছে। এবার এগুলো ওরা চলে যাওয়ার পরে, আর ওরা রাত 9টা অবধি কাজ করেছিল, একদিনের মধ্যে ওরা কমপ্লিট করে দিয়েছিল। আর একদিনের মধ্যে কমপ্লিট করে দিয়েছিল বলে আমার সুবিধা হয়েছে কাজ করতে। তো ওইদিকে কাজ করে উপরেও তারের কাজ করছে, ওগুলো করে এসে তা আমি ঘরে সব খাবার টাবার ঢেকে রেখে এবার ঘরটা ঝাড় দিতে শুধু সব হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এবার এই যেহেতু এখানে বসে থাকতে হবে তাই ঘরটা ঝেড়ে নিচ্ছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ তাহলে রাখছি, আর দেখা হবে আগামীকাল ব্লগে। তা ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, নিয়ে তারপর আজকে আর ঘর এখন মুছবো না, এখন কাজ হয়ে যাওয়ার পরে রাত্রিবেলায় ঘর মুছবো।